ভগবদ গীতা, যে ধর্মগ্রন্থটি হিন্দু ধর্মের এক অমূল্য রত্ন হিসাবে পরিচিতি, তা মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাগুলির সমাধান প্রদানের জন্য এক অসামান্য পথপ্রদর্শক। গীতা আমাদের শেখায় কিভাবে জীবনের অন্ধকার থেকে আলোর দিশা খুঁজে পাওয়া যায় এবং কিভাবে দুঃখ কষ্টের মধ্যে শান্তি ও আনন্দ লাভ করা যায়। আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। ভগবদ গীতা, যা শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কথোপকথন, জীবনের গহীন প্রশ্নগুলির উত্তর দেয়। এটি জীবনকে সংকল্প, কর্ম, যোগ, ভক্তি, জ্ঞান এবং দুঃখের স্বভাব বুঝতে সাহায্য করে। গীতা বলে, যারা নিজেদের কর্মে নিষ্ক্রিয় তারা স্রষ্টার মহিমা বুঝতে অক্ষম। অর্থাৎ জীবনে আলোকিত হতে হলে কর্ম করতে হবে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে সাফল্য বা ব্যর্থতার প্রতি দৃষ্টি না দিয়ে নিজের কর্তব্য সম্পাদন করা উচিত। কর্মের সাথে যুক্ত ফলাফল বা ফলের প্রতি মোহ না রাখা, এটি গীতার একটি মূল শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কর্তব্য শুধু কাজ করা, ফলাফলের প্রতি তোমার কোনো অধিকার নেই। গীতা আমাদের শেখায় যে দুঃখ আসলে মনের ভ্রান্তির ফল। শ্রীকৃষ্ণ বলেছেন, শরীরের সকল অনুভূতি আসন্ন কিন্তু অস্থায়ী। এই শিক্ষা দুঃখের প্রকৃত কারণ এবং তার সাময়িক প্রকৃতি আমাদের বোঝাতে সাহায্য করে। গীতা বলে, রাগ দ্বেষের সৃষ্টি মনকে বিভ্রান্ত করে। মন বিভ্রান্ত হলে বুদ্ধি স্থির হয় না, আর বুদ্ধি স্থির না হলে শান্তি আসে না। অর্থাৎ শান্তি পাওয়ার জন্য রাগ এবং দ্বেষ পরিহার করা উচিত। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যখন ধর্মের অবনতি ঘটে এবং অধর্মের প্রবৃত্তি হয় তখন আমি অবতীর্ণ হই। অর্থাৎ জীবনে সত্যের পথে চলা এবং ধর্মের অনুসরণ করা আমাদের জীবনের আলোর সন্ধান এনে দেয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ নিজের মনকে যদি নিয়ন্ত্রণ করতে পারে তবে সে পৃথিবী জুড়ে যে কোনো স্থানেই শান্তি পেতে সক্ষম। আমাদের মনের শক্তি এবং আত্মবিশ্বাস আমাদের জীবনের পথ প্রস্তর করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ব্যক্তি আমার প্রতি অটুট বিশ্বাস রাখে আমি তাকে সব কিছু এনে দেব। অর্থাৎ আমাদের জীবনে বিশ্বাস এবং ভক্তি রাখলে কঠিন সময়েও আলোর পথ খুঁজে পাওয়া যায়। গীতায় শ্রীকৃষ্ণ যোগের মাধ্যমে মন এবং শরীরকে শান্ত করতে বলেন। যিনি অযথা খাওয়া দাওয়া এবং বিশ্রাম গ্রহণ করেন তার দেহ ও মন অশান্ত থাকে। গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যারা আমার প্রতি নিঃশর্ত বিশ্বাস রাখে তারা জীবনের সকল বাধা পার করতে সক্ষম। সংকল্পের শক্তি মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, পবিত্রতা, ধৈর্য, সততা, দয়া, এই সব গুণই মানুষের জীবনের আলোর দিশা এনে দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যদি তুমি যুদ্ধ না করো তবে তোমার আত্মসম্মান নষ্ট হবে। জীবনে যে কোনো সংগ্রাম বা বিপদে সাহস এবং বীরত্বের প্রয়োজন। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যখন মন দ্বিধাগ্রস্ত হয় তখন সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। মনকে স্থির রেখে এবং বিভ্রান্তি দূর করে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব, তাই তুমি শুধু আমার প্রতি আত্মসমর্পণ করো। আত্মবিশ্বাস এবং আত্মসমর্পণ জীবনে আলোর দিশা প্রদান করে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, এখন তুমি যে সিদ্ধান্ত গ্রহণ করছো সেটি তোমারই সিদ্ধান্ত। আত্মস্মৃতি এবং আত্মবিশ্বাসের শক্তি জীবনকে শান্তিপূর্ণ এবং সফল করে তোলে। গীতা বলে, যতটা গভীর বিশ্বাস তুমি তোমার কর্মে রাখবে ততটাই তুমি সফল হবে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, মনুষ্যত্ব এবং আত্মসমীক্ষা আপনার পক্ষে গুরুত্বপূর্ণ হবে যখন আপনি অন্তর্দৃষ্টি লাভ করবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি পৃথিবীতে সমস্ত জ্ঞানের উৎস। অর্থাৎ আত্মজ্ঞান অর্জন করলে মানুষ জীবনে শান্তি এবং আলোর দিশা সন্ধান পায়। শ্রীকৃষ্ণ আরও বলেন, যদি আমি আমার কর্তব্য পালন না করি তবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নিজের সামাজিক দায়িত্ব পালন করা আমাদের জীবনের সঠিক পথ নির্দেশ দেয়। শ্রীকৃষ্ণ আরও বলেছেন,
ভক্তিযোগী সব থেকে শ্রেষ্ঠ। জীবনে ভক্তির মাধ্যমে যে শান্তি এবং আলোর সন্ধান পাওয়া যায় তা অপরিসীম। গীতা বলে আত্মবিশ্বাসের সাথে সংকটের মোকাবিলা করা উচিত। সংকটকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে হবে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, নিজের উপর নিয়ন্ত্রণ রাখা সর্বোত্তম যোগ। আত্মসংযম জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক, যা আমাদের কঠিন সময়ে শান্ত থাকতে সাহায্য করে। গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেন, তুমি যদি কোনো সময় পথভ্রষ্ট হও, তবে তুমি আমার শুদ্ধতা লাভ করতে পারবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা আমার প্রতি আত্মবিশ্বাসী তারা কখনোই ভয় পাবে না। ভয় এবং অস্থিরতা দূর করতে আত্মবিশ্বাসের গুরুত্ব অপরিসীম। শ্রীকৃষ্ণ আরও বলেন, শান্তির জন্য শরীর ও মনকে সমানভাবে সুস্থ রাখতে হবে। গীতা বলে, জন্ম এবং মৃত্যু অস্থায়ী, অতএব জীবনকে সঠিকভাবে বাঁচাতে হবে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, ধর্মের পথে জীবনের প্রকৃত শান্তি রয়েছে। সারা বিশ্বজননীর দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখেন, তারা কখনো দ্বন্দ্বে পড়েন না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার বেল আইকন টিপুন, যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।